আপনি কি এই সময়ে লাউ চাষ নিয়ে ভাবছেন? লাউ গাছে লাউ ধরেছে কিন্তু ছোট অবস্থাতেই ঝরে যাচ্ছে বা পচে যাচ্ছে। এছাড়া আপনি কি লাউ গাছে প্রচুর পরিমাণে লাউ ধরাতে চান? জানতে চান লাউ গাছ বেড়ে যাচ্ছে কিন্তু লাউ ধরছে না? আপনি কি জানতে চান লাউ গাছে কী সার দিলে দ্রুত প্রচুর পরিমাণে লাউ ধরবে এবং লাউয়ের আকার বড় হবে? তাহলে অবশ্যই ভিডিওটি দেখুন। এই ভিডিওতে সকল প্রশ্নের সমাধান ও ঘরোয়া উপাদান দিয়ে এমন একটি সুপার অর্গানিক সার তৈরি করব যা লাউ গাছে প্রয়োগ করলে প্রচুর পরিমাণে লাউয়ের ফলন পাওয়া যাবে। ফলন বৃদ্ধির জন্য প্রথমে যে পরিচর্যাটি করতে হবে সেটি হলো কাটিং, অর্থাৎ 1G, 2G এবং 3G এর মাধ্যমে লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, করলা সহ ইত্যাদি লতানো গাছের ফলন 5 থেকে 10 গুণ বৃদ্ধি করা যায়। 1G, 2G, 3G বলতে বোঝায় ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন। আগে জেনে নেই গাছের জেনারেশন কি। বীজ থেকে যে কাণ্ড বের হয় তার নাম 1G। 1G কাটার পর যেই শাখা বের হবে তার নাম 2G। 2G কাটার পর যেই শাখা বের হবে তার নাম 3G। একটি লাউ গাছের প্রধান কাণ্ড বা স্টেম হলো ফার্স্ট জেনারেশন। প্রধান কাণ্ড থেকে বের হওয়া শাখা কাণ্ড হলো সেকেন্ড জেনারেশন, আর সেকেন্ড জেনারেশন কাণ্ড থেকে বের হওয়া পোশাকা হলো থার্ড জেনারেশন। লাউ, মিষ্টি কুমড়া ইত্যাদি লতানো গাছের অদ্ভুত বৈশিষ্ট্য হলো এর প্রধান কাণ্ডে কখনো স্ত্রী ফুল হয় না, সব সময় পুরুষ ফুল হয়। তাই দেখা যায় যে গাছে শুধু প্রধান কাণ্ড থাকলে সেই গাছে ফল হয় না। এর জন্য আমাদের করতে হবে, যখন গাছে প্রধান কাণ্ডে 11টি পাতা হয়ে যাবে তখন গাছের মাথা কেটে দিন। এতে গাছ আর লম্বা না হয়ে শাখা প্রশাখা বের করার জন্য ব্যস্ত হয়ে পড়বে। তখন দেখা যাবে যে 2G শাখার বৃদ্ধি হতে থাকবে এবং পুরুষ ফুল এর পাশাপাশি স্ত্রী ফুল থাকবে। আবার 2G শাখা 11টি পাতা হয়ে যাবে, তখন সেই 2G শাখার মাথা কেটে দিলে সেই 2G শাখা থেকে 3G শাখা বের হবে। তখন স্ত্রী ফুলের ফলন বাড়বে। তবে 2G কাটিং থেকে 3G কাটিং করার সময় কিছু 2G রেখে দিবেন, কারণ 2Gতে যে পুরুষ ফুলগুলো থাকবে তা দিয়ে 3G এর স্ত্রী ফুলের পরাগায়নে সহায়তা করবে। যখন মনমতো স্ত্রী ফুল পেয়ে যাবেন তখন প্রধান কাণ্ডে থাকা পুরুষ ফুল এর সাথে হাত পরাগায়ন করে দিবেন। আর যদি 3G কাটিং এ মনমতো স্ত্রী ফুল না পান তাহলে 4G কাটিং করে দিবেন, একই পদ্ধতি অবলম্বন করে। চলুন দেখে নেই আমাদের আজকের সুপার অর্গানিক সার বানাতে কি কি লাগে। ভাতের মাড়, ডাল ধোয়া পানি, পেঁয়াজের খোসা ভিজানো পানি, চা পাতা ভেজানো পানি, সাদা ভিনেগার। প্রথমে সব উপাদান আলাদা আলাদা করে পরিষ্কার পাত্রে নিয়ে নিন। এবার শুরু করি আমাদের মিশ্রণ তৈরি। প্রথমে যোগ করুন ভাতের মাড়। এটি গাছের জন্য শক্তির একটি দারুণ প্রাকৃতিক উৎস। এরপর মেশান ডাল ধোয়া পানি, যা গাছকে প্রোটিন ও প্রয়োজনীয় মিনারেল সরবরাহ করে দ্রুত বৃদ্ধি ঘটায়। এরপর যোগ করুন পেঁয়াজের খোসা ভিজানো পানি এবং চা পাতার পানি। এগুলো গাছকে করে তোলে সবুজ, সতেজ ও শক্তিশালী। সর্বশেষে সামান্য ভিনেগার দিন, যা মাটির পিএইচ ব্যালেন্স ঠিক রাখে এবং গাছকে পুষ্টি শোষণে সাহায্য করে। এই সহজ ঘরোয়া সার ব্যবহার করে আপনার গাছকে দিন নতুন প্রাণ ও দ্রুত শক্তি। এভাবে প্রস্তুত সার আপনি 15 থেকে 20 দিন পর্যন্ত সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন। যেভাবে ব্যবহার করবেন: 1 লিটার তরল সার 5 থেকে 7 লিটার পানিতে মিশিয়ে পাতলা করুন। লাউ, পেঁপে, বেগুন বা অন্যান্য সবজি গাছের গোড়ায় 15 থেকে 20 দিন পর পর প্রয়োগ করুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি, মেঘলা আবহাওয়া ও মৌমাছি চলাচল কমে যাওয়ার কারণে স্বাভাবিক পরাগায়ন ব্যাহত হতে পারে। ফলে অনেক সময় ফুল ঝরে যায় বা ফল ঠিকমতো ধরে না, এমনকি ছোট অবস্থাতেই লাউ পচে যেতে পারে। এ ধরনের পরিস্থিতিতে সকালে অথবা বিকেলে পুরুষ ফুল থেকে পরাগ সংগ্রহ করে স্ত্রী ফুলে আলতোভাবে লাগিয়ে হাত পরাগায়ন করলে ফল ধরার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। এছাড়াও আরও কিছু কারণ রয়েছে: অনিয়মিত সেচ, পটাশিয়াম, ফসফরাস বা বোরনের ঘাটতি, অতিরিক্ত গরম বা টানা বৃষ্টি, ফলমাছি ও অন্যান্য পোকার আক্রমণ। তাই শুধু সার ব্যবহার করলেই হবে না, গাছের সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে। এছাড়া ফলমাছি দমনের জন্য ফ্রেমন সেক্সফাত ব্যবহার করুন এবং নিয়মিত গাছ পর্যবেক্ষণ করে রোগাক্রান্ত পাতা ও ফল সরিয়ে ফেলুন।
সঠিক পরিচর্যার সঙ্গে এই জৈব পুষ্টি মিশ্রণ ব্যবহার করলে গাছ আরও সতেজ, সবল ও ফলনশীল থাকতে সাহায্য করতে পারে। বর্ষাকালে রাসায়নিক সারের উপর পুরোপুরি নির্ভর না করে নিরাপদ ও কম খরচের জৈব পদ্ধতিও চেষ্টা করে দেখতে পারেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন। কৃষি ও ছাদ বাগানের এমন আরও কার্যকর ভিডিও পেতে Agro36 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।